কাছে তওবা করো। আল্লাহ বলেন তওবা করো। বলে কেমন তওবা? সকালে তওবা করলা, বিকালে আবার গুনাহ করলা, একটু আগে তওবা করলা, 5 মিনিট পরে গুনাহ করলা, সন্ধ্যায় তওবা করলা, রাতের বেলা গুনাহ করলা। বলে এমন তওবা না, না। আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করবা। একনিষ্ঠ তওবাটা কি? আল্লাহ বলেন এমন তওবা যেই তওবাটা তোমার মন থেকে হবে, একমাত্র আল্লাহর জন্য হবে, দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য হবে না। আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করো। এমন তওবা করবা যেই তওবা করার পর তোমার আর গুনাহ করতে মন চাইবে না, যেই তওবা করার পর তোমার নাফরমানি করতে মন চাইবে না। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান। আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদের জন্য 2টা পুরস্কার রেখেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ আমাদের জন্য 2টা পুরস্কার রেখেছেন। আল্লাহ বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। 1 নম্বর পুরস্কার, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করে, আমার আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেবে। কয় নাম্বার গেল? 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ পাক জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেবে। কয় নাম্বার পুরস্কার? 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন কোন বান্দা আমি আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করবে, আমি আল্লাহর কাছে ভালোভাবে তওবা করার পর 2 নম্বর পুরস্কার, আমি আল্লাহ ওই ব্যক্তিকে আমার বানানো জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার বলতে পারেন হুজুর জীবনে অনেক গুনাহ করেছি, এত পরিমাণে গুনাহ করেছি, গুনাহ করার পরে আমি এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি এখন সারা জীবন গুনাহ করেছি, এখন যদি আমি আল্লাহর কাছে তওবা করি আমার আল্লাহকে তওবা কবুল করবে কিনা? আপনার মনের মধ্যে সন্দেহ হতে পারে, আমি আল্লাহর কাছে এখন যদি তওবা করি আল্লাহ কবুল করবে কিনা? বলে কেন? সারা জীবন গুনাহ করেছি, এখন তওবা করলে আল্লাহ কবুল করবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক ডেকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনি উম্মতদেরকে জানান, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ বলেন ওই ব্যক্তি ওই বান্দাদেরকে আপনি জানান যে বান্দারা জীবনে অনেক গুনাহ করেছে, গুনাহ করে করে নিজের জীবনটা শেষ করে ফেলেছে, গুনাহ করেছে, বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ বয়স হওয়ার পর ওই বান্দার টেনশনে পড়ে গেছে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, মাফ করবে কিনা। আল্লাহ ওই বান্দাদেরকে ডেকে ডেকে বলেন নবী আপনি তাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা জীবনে যতই গুনাহ করো না কেন, গুনাহ করে করে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি বান্দা ক্ষমা চাও। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আল্লাহ আমার বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ্য না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহর কাছে বান্দা তোমার ক্ষমা চাইতে দেরি হবে, এই আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে কি করবে না? জোরে বলেন করবে কি করবে না? আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ সবচেয়ে ক্ষমাশীল। দুনিয়ার বাবা মায়ের মহব্বত
একজন সন্তান মারা গেলে বাবা মায়ের কষ্ট লাগে কি লাগে না? কেন? বলে বাবা মায়ের অনেক মায়া, সন্তানের প্রতি অনেক ভালোবাসা। 100% মহব্বতের মধ্যে আল্লাহ পাক 99% ভালোবাসা মায়া রেখে 1% ভালোবাসা মায়া দুনিয়ার মানুষকে দিয়েছেন। এই জন্যই দুনিয়ার মানুষ সন্তানকে, ভাইকে, বাবা মাকে, চাচা চাচিকে এত মহব্বত করতে পারে। আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে 99% ভালোবাসা আছে, ওই আল্লাহর কি আমাদের প্রতি মায়া মহব্বত নাই? জোরে বলেন নাই? তাহলে ওই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে কি করবে না? নবীজি বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে রোলাদারি করে তওবা করে, নবী বলেন আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহর কাছে কোন ব্যক্তি তওবা করলে ওই ব্যক্তি এমন হয়ে যায় যে ব্যক্তির কোনো গুনাহ নাই। একজন ব্যক্তির গুনাহ না থাকলে সে যেরকম ভাবে নিষ্পাপ থাকে, আল্লাহর কাছে কোনো ব্যক্তি তওবা করলে ওই ব্যক্তিও নিষ্পাপ হয়ে যায়।